যত বাধাই আসুক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবে সেনাবাহিনী, যাতে 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হয়। আসসালামু আলাইকুম। 18 মাসের ভিতরে নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এছাড়াও তিনি বলেছেন ইউনূস সরকারকে যে কোনো মূল্যে তারা সহযোগিতা করবে। তার সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে ইউনূস সরকারকে সহযোগিতা করবে বলেও জানিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করেছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান গতকাল আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছেন এবং এটি ব্যক্ত করেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, এই সরকারকে যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী সমর্থন দেবে এবং পাশে থাকবে। এবং ওনার এই বোল্ডলি গতকালকের যে স্টেটমেন্ট, যে বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে তিনি দিয়েছেন, এটি আপাত দৃষ্টিতে আমি মনে করি ওনার একটি বড় ধরনের সাহসী পদক্ষেপ, একটি বোল্ড স্টেটমেন্ট এবং এটি জনগণের পক্ষে একটি তার স্পষ্ট অবস্থান তিনি গতকালকে ব্যক্ত করেছেন। এই জন্য আমরা জনগণের পক্ষ থেকে তাকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই যে তিনি জনগণের পক্ষে তার যে অবস্থান সেটি পুনরায় স্পষ্ট করেছেন এবং ব্যক্ত করেছেন। যদিও এটি নিয়ে অনেক আলোচনা, অনেক কথা, অনেক প্রশ্ন রয়েছে আমাদের, যাই হোক সে বিষয়গুলো হয়তো সামনে বা আগামীতে পরিষ্কার হবে, আগামীতে আমরা জানতে পারবো। তো আপাতত দৃষ্টিতে আমরা সেদিকে যদি নাও তাকাই, অন্তত আমরা এটি স্পষ্ট করে বলতে পারি বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী এই সরকারের পক্ষে আছেন, সাথে আছেন, প্রকারান্তরে তারা জনগণের পক্ষে আছেন এবং যে কোনো পরিস্থিতিতে তারা জনগণের পক্ষে থাকবেন, এই সরকারকে সমর্থন দিয়ে যাবেন, এটি মূলত ব্যক্ত করেছেন। আরেকটি বিষয়, সেনা প্রধান গতকাল রয়টার্সকে দেওয়া যে ওনার সাক্ষাৎকার, সেখানে বলেছেন যে আগামী 1.5 বছরের মধ্যে অর্থাৎ 18 মাসের মধ্যে এটি সুষ্ঠু নির্বাচন হতে পারে, এরকম একটি বক্তব্য দিয়েছেন। তো ওনার এই বক্তব্যে অনেকেই সমালোচনা করছেন, অনেকেই নানানভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে সেনা প্রধান সময় বেঁধে দেওয়ার কে, বা তিনি কেন সময় চাচ্ছেন, বা 18 মাস হোয়াট এভার। তো আমি বলি উনি আসলে স্পেসিফিক 18 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে বা নির্বাচন হবে এমনটি বলেন নাই, তিনি জাস্ট হতে পারে এমনটি তুলে ধরার চেষ্টা করেছেন। তো যাই হোক, এখন এই জায়গাটাতে আসলে অনেক প্রশ্ন, অনেক ব্যাখ্যা আমরা হয়তো দাঁড় করাতে পারি কিংবা বলতে পারি। তবে আমার কাছে যেটি মনে হচ্ছে যে আমরা একটি যৌক্তিক সময়ে এই সরকারকে দিয়ে এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করি, আমরা যে কাঙ্ক্ষিত সংস্কারগুলো চাই, রিফর্মগুলো চাই, এগুলো এই সময়ের মধ্যে সমাধা করে বা পূর্ণভাবে শেষ করে আমরা একটি নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, রাজনৈতিক সরকার ছাড়া পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া কোনো দেশ স্থিতিশীলভাবে সামনে আগাতে পারে না এবং অনেক কঠিন, চ্যালেঞ্জিং। হ্যাঁ, আমি টাইম বেঁধে দেওয়ার পক্ষে না যে 6 মাস পরে নির্বাচন দিতে হবে বা 2 বছর পরে দিতে হবে। আমি জাস্ট এতটুকু বলতে চাই যে একটি যৌক্তিক সময় পর্যন্ত এই সরকারকে অবশ্যই সময় দিতে হবে এবং এই সময়ের মধ্যে পূর্ণ সহযোগিতা সরকারকে করতে হবে। আমাদের রাজনৈতিক দল বলেন, ছাত্র বলেন, জনগণ বলেন, আমরা এই সরকারকে পূর্ণ সহযোগিতা করে আমরা যে কাঙ্ক্ষিত রিফর্মগুলো চাই, সংস্কারগুলো চাই, সেগুলো করতে হবে। যেমন আমরা চাই না আগামীতে আর কেউ বা আর কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হোক। যাতে এই ফ্যাসিবাদ কায়েম না হতে পারে, তার জন্য যে রিফর্ম দরকার, সংস্কার দরকার, এগুলো অবশ্যই করতে হবে এই সময়ের মধ্যে। আবার ধরেন, আমরা চাই না বাংলাদেশে আর কোনো একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের রাস্তা তৈরি হোক, এটা আমরা চাই না। আবার আমরা চাই না বাংলাদেশে জনগণের ভোট ছাড়াই নির্বাচনের আয়োজন কেউ করতে পারো। তার মানে আমার নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, নির্বাচন কমিশন আইন আমাদের পূর্ণভাবে এটাকে গড়ে তুলতে হবে, সংস্কার করতে হবে। তো এরকম প্রত্যেকটি জায়গায় আমাদের যে রিফর্মগুলো দরকার, সংস্কারগুলো দরকার, এগুলো আমাদের দ্রুত করতে হবে এবং একটি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আমাদের নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এই নির্বাচন কতদিন পরে হবে, কিভাবে হবে, কত মাস পরে হবে, এটা আমরা জনগণ, সরকার সবাই মিলে আলোচনা করেই ঠিক করব। তার আগে যে রিফর্মগুলো দরকার এটা করতে হবে। অন্যথায় এই সরকারকে নানাভাবে বেকায়দায় ফেলার জন্য পরাজিত শক্তি কিন্তু চেষ্টা অব্যাহত রাখবে। আমি আবারও বলছি, এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে, সহযোগিতা আছে, এটি নিয়ে আমাদের কোনো বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। আমরা এই সরকারকে সমর্থন দিয়ে যাব। তবে এই সরকার যদি বেশি দিন থাকে, তাহলে পরাজিত শক্তি এটাকে নানাভাবে ব্যর্থ করার চেষ্টা অব্যাহত রাখবে, যেটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমাদের সেনাবাহিনীর বুকে তারা কিন্তু আঘাত করেছে। সেনাবাহিনীর গায়ে হাত দেওয়া মানে বুঝেন আমাদের সার্বভৌমত্বকে আঘাত করা। সেনাবাহিনীর একজন লেফটেন্যান্টকে হত্যা করেছে তারা, তিনি একটি অভিযানে ছিলেন। সেই অভিযানে এই পরাজিত শক্তি, যদিও আপনারা পত্রিকা, গণমাধ্যমগুলোতে দেখছেন যে ডাকাত কিংবা চোর কিংবা এদের ধরতে গিয়ে তারা গুলি ছুড়ে হত্যা করেছে। নো, এরা কেউ ডাকাত নয়, চোর নয়, এরা হচ্ছে প্রত্যেকেই পরাজিত শক্তি এবং আমাদের পাশের দেশের প্রেসক্রিপশনে
আমাদের সেনাবাহিনীর বুকে গুলি চালিয়েছে। এদের উদ্দেশ্য একটাই, সেনাবাহিনীকে যে কোনোভাবে বিতর্কিত করা। সেনাবাহিনী যে কোনোভাবেই বিতর্কিত হলে আন্তর্জাতিকভাবে তারা এই জিনিসটাকে লাইমলাইটে নিয়ে আসবে এবং তুলে ধরবে। আমাদের সেনাবাহিনী এখন পর্যন্ত ধৈর্যের যে পরিচয় দিয়েছেন, প্যাশেন্স যেটা দেখিয়েছেন, এটা আসলে অবশ্যই তারা হাজারো স্যালুট পাওয়ার যোগ্য। তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছে আমাদের সেনাবাহিনীকে কালারিং করার জন্য, আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য। এখন এই যে তারা সেনাবাহিনীর বুকে গুলি চালালেন, আমাদের একজন লেফটেন্যান্ট তরুণ জওয়ান তানজিম, একজন টকবকে তরুণ, তাকে হত্যা করলেন। এখন আমাদের সেনাবাহিনী যদি পাল্টা আক্রমণে যাইত, তাহলে দেখতেন কি এক তুল কালাম কাণ্ড, আন্তর্জাতিকভাবে তারা এটা তুলে ধরার চেষ্টা করতেন। তো যাই হোক, আমাদের সেনাবাহিনী যথেষ্ট প্যাশেন্স দেখিয়েছে এবং অদ্যবধি দেখিয়ে যাচ্ছে। অবশ্যই সেনাবাহিনীকে আমাদের স্যালুট জানাতে হবে, ধন্যবাদ জানাতে হবে। তবে আমি কেন একটি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি, এটি আপনারা অনেকেই অনুধাবন করতে পারছেন, কিংবা যারা অনুধাবন করতে পারছেন না তারা কিন্তু 2 দিন পরে টের পাবেন। আমি আবারও বলছি, এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। তবে এখানে আমাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে, এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছে, এই উপদেষ্টাদের নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ, এই উপদেষ্টাদের নিয়ে আমাদের যথেষ্ট কোয়েশ্চেন আছে, সমালোচনা আছে। আপনারা নিজেরা হয়তো জানেন যে এই সরকারের সাম্প্রতিক যে কর্মকাণ্ড, মানে উপদেষ্টাদের কথা বলছি, এই উপদেষ্টাদের দিয়ে এই সরকার যত সামনে আগাবে ততই এরা ভুল করবে। এটা ইচ্ছাকৃত ভুল আমি বলবো, অথবা এরা অন্য কারো প্রেসক্রিপশন বাস্তবায়নে ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে। এটা অনিচ্ছাকৃত ভুল আমি বলবো না। আপনারা যদি মনে করে থাকেন অনিচ্ছাকৃত ভুল, এটা আমি বলবো না। এই সরকারের দায়িত্বে যারা অনেকেই উপদেষ্টা হয়েছেন, এরা কিভাবে উপদেষ্টা হলেন আপনারা নিজেরাও প্রশ্ন করবেন। দেশ পরিচালনা করার জন্য ন্যূনতম যাদের অভিজ্ঞতা নেই, দক্ষতা নেই, যোগ্যতা নেই, এরকম ব্যক্তিরা যদি আজকে মন্ত্রী চেয়ারে বসে, তাহলে এদের মাধ্যমে কিভাবে আপনি এই রাষ্ট্রের সংস্কার করবেন বলেন? এই জন্য অধিকাংশ উপদেষ্টাকে নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, অনেক বিতর্ক আছে, সেগুলো আপনারা নিজেরাও জানেন, নিজেরাও আপনারা বুঝেন। তো যাই হোক, আমি সেদিকে যাবো না। আমি শুধু এতটুকুই বলতে চাই যে আমাদের অনতিবিলম্বে হয় এই উপদেষ্টা পরিষদকে বর্ধিত করতে হবে। এখানে অভিজ্ঞ, দক্ষ, রাজনৈতিক জ্ঞান সম্পন্ন, যারা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, ফ্যাসিবাদ দ্বারা আক্রান্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, এরকম ব্যক্তিদের এই উপদেষ্টা পরিষদে ইনক্লুড করতে হবে, ঢুকাতে হবে। অন্যথায় এরা কিন্তু পদে পদে আমাদেরকে বিপদে ফেলবে। সামনে অলরেডি বিপদ কিন্তু শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ করা যাবে না। তিনি ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হব, হেরে যাব। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই জন্যই আমরা বলেছি, যত দ্রুত সম্ভব যে সংস্কারগুলো আমরা করতে চাই, এই সংস্কারগুলো দ্রুত করে আমরা একটি নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের। অন্যথায় আমরা নিজেরাও বিপদে পড়বো, দেশও বিপদে পড়বে। আমার কথাগুলো ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। এই যে দেখেন, একজন টকবুকে তরুণ জওয়ান লেফটেন্যান্ট আমাদের তানজিম, সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। এই যে সন্ত্রাসী বলছি আমরা, কে সেই সন্ত্রাসী, কারা সেই সন্ত্রাসী? এরা প্রত্যেকেই পরাজিত শক্তির দোসর, ক্যাডার। ইন্ডিয়া থেকে প্রেসক্রিপশন তাদেরকে দেওয়া হয়েছে আমাদের সেনাবাহিনীর বুকে গুলি চালাতে। কারণ আমাদের সেনাবাহিনীকে দুর্বল করতে পারলে, বিতর্কিত করতে পারলে, তারা এখানে আবার সেই খুনি হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করার যে কাজটি, এটি খুব সহজে করতে পারবে। এই জন্য আমরা বলছি, এই কাজগুলো বেশি দেরি করা যাবে না, অতি দ্রুত এই কাজগুলো আমাদের করতে হবে বন্ধুগণ। এই জায়গায় লেট করলে আমরা হেরে যাব, কিংবা আমরা বিপদে পড়ার আমাদের সমূহ সম্ভাবনা রয়েছে। সবাই এটি খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি কাজ করার, আপনাদের সর্বাত্মক সহযোগিতা, সমর্থন থাকলে এটি সম্ভব হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রদর্শক, ফারুক হাসানের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।